জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তোমরা ভাবছো তোমরা আসবে কিভাবে এখানে, আসতে মন চাইছে তাই তো? তাহলে আর দেরি কিসের, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের জন্য আজকে আমি উপস্থাপনা করে দেখাবো পশ্চিমবাংলার বুকে সুন্দর একটি ভ্রমণের স্থান। এই শীতকাল মরশুমে তোমরা যারা একদিনের ছুটিতে ঘুরতে আসতে চাইছো, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইছো, তোমাদের জন্য আজকের এই গল্পটা। ভাবছো তোমরা আসবে কিভাবে, তোমরা এখানে কি কি ঘুরে দেখবে। চলো গল্পটা শুরু করি তোমাদের সকলকে সাথে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল আরএসবি শঙ্কর। আজকে কিন্তু তোমাদের একটা নতুন ভ্রমণের ঠিকানা দিতে চলেছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি কিন্তু এখন নৌকা বক্ষে ভ্রমণ করছি, আর পেছনে কিন্তু আমাদের মাঝি কাকা বৌঠা নৌকায় বৈঠা বাইছে। আর এখন আমি কোথায় রয়েছি সেটা তোমরা জাস্ট একটু গেস করো। আচ্ছা, আমি বলে দিই, আমি কিন্তু রয়েছি পূর্বস্থলী চুপি কাস্তশালী পাখিরালয়, পাখিদের সুন্দরভাবে প্রদর্শন করব বলে। আর এই জায়গাটা কিন্তু কতদিন ধরে যে মিনি অ্যামাজন নামে পরিচিত হয়েছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো, কারণ অনেক দেশ বিদেশ থেকে কিন্তু প্রচুর নাম না জানা পরিযায়ী পাখিদের কিন্তু এখানে বাসা বাঁধে ঠিক এই তিনটে সময়, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। তোমরা কিভাবে আসবে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এই পাখিরালয় সুন্দরভাবে উপভোগ করতে, সেই গল্পই কিন্তু আজকে তোমাদেরকে শোনাবো আমার এই চ্যানেলে। তাহলে চলো শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে আজকের গল্প। হাওড়ার স্টেশন এবং শিয়ালদহ স্টেশন থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে প্রথমে পৌঁছে যেতে হবে পূর্বস্থলী স্টেশন। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্বস্থলী স্টেশনে। এই স্টেশন থেকেই কিন্তু আমরা আজকে আমাদের জার্নিটা শুরু করছি তোমাদের সকলের জন্য। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, তোমাদের কাটোয়া লোকাল ট্রেন ধরে পূর্বস্থলী স্টেশন আসতে হবে, এবং পূর্বস্থলী স্টেশন থেকে তোমরা বাইরে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। আমার যে সকল বন্ধুরা হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে আসছো, তোমাদের কিন্তু নামতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তারপর তোমাদের ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে আসলে দেখতে পারবে টোটো স্ট্যান্ড। এই হচ্ছে পূর্বস্থলী টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা যে কোনো একটি টোটো ধরে নেব চুপি কাস্তশালী যাওয়ার জন্য। আমাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার, এবং ভাড়া পড়ল জনপ্রতি মাত্র 20 টাকা। আমরা পৌঁছে গেলাম চুপি কাস্তশালী পাখিরালয়। এখানে কিন্তু রয়েছে পরিযায়ী আবাস। তোমরা চাইলে এই আবাসে থাকতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শো করে দিলাম। এবার আমরা কিছুটা এগিয়ে যাব, আর এখানে তোমাদের চোখে পড়বে অনেক খাবারের দোকান। পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু খাবার এখানে সংগ্রহ করতে পারো। থাকবার জন্য রয়েছে হোটেল, রয়েছে 4 চাকা গাড়ি পার্কিং করার জন্য সুন্দর পার্কিং প্লট। আর কিছুটা সামনে এগিয়ে আসলেই তোমাদের একটি পার্ক চোখে পড়বে, যেখানে প্রচুর পর্যটক পিকনিক করছে। এই জায়গাটাকে কিন্তু অনেকে পিকনিক স্পট নামেও চেনে, তাই তোমরা চাইলে সামনে বাজার থেকে পিকনিক করার জন্য সরঞ্জাম ভাড়া পেয়ে যাবে। কিছুটা এগিয়ে এসে আমরা আরেকটি পার্কের ভেতরে প্রবেশ করব। তবে এই পার্কে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং নাম না জানা প্রচুর কটেজ তোমাদের কিন্তু চোখে পড়বে। এই কটেজে কিন্তু তোমরা চাইলে অবশ্যই প্রিয়জন মানুষকে সাথে নিয়ে একটা দিন ছুটি কাটাতে আসতে পারো। আর চারিদিকের এই শান্ত নিরিবিলি পরিবেশ তোমাদের কিন্তু সত্যি অপূর্ব লাগবে দেখতে। এই যে কটেজটা তোমাদেরকে দেখাচ্ছি, এই কটেজটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু বর্তমানে ট্যুরিস্ট রয়েছে ভেতরে, তাই কিন্তু তোমাদেরকে হয়তো রুমটা চেকিং করাতে পারলাম না, তবে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শো করে দিলাম। চাইলে তোমরা অনলাইনে বুক করতে পারো এবং অফলাইনে স্পটে এসেও বুক করে নিতে পারো। রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর দোলনা, রয়েছে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং শান্ত নিরিবিলির সৌন্দর্য। প্রিয়জন মানুষকে নিয়ে অবশ্যই কিন্তু একটা দিন ছুটি কাটাতে আসতে পারো পূর্বস্থলী চুপি কাস্তশালী পাখিরালয়। এখানে কিন্তু বহু পর্যটক এই সময়টায় আসে, অর্থাৎ এই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কিন্তু এই জায়গায় আসে। বন্ধুরা, একদিনের ছুটি কাটানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের চুপি কাস্তশালী পাখিরালয় আসতে পারো। তোমরা কিভাবে আসবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এত সুন্দর কটেজ, যেখানে তোমরা থাকতে পারবে আপনজনদেরকে সাথে নিয়ে বা প্রিয়জন মানুষকে সাথে নিয়ে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পারবে সেই মিনি অ্যামাজন।
যেখানে তোমরা নদী পথে নৌকা ভ্রমণ করতে পারবে এবং এখানে কিন্তু রয়েছে পিকনিক স্পট। তোমরা চাইলে এখানে পিকনিক করতে পারো, আর এর পাশেও কিন্তু রয়েছে অনেক হোটেল। তোমরা চাইলে কিন্তু খাবার খেতে পারো সেই হোটেল থেকেও, এবং চাইলে তোমরা হোটেলে থাকতেও পারো। এখন কিন্তু এই পার্কের থেকে বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা নৌকা রিজার্ভ করব, দেখি কত টাকা রিজার্ভ ভাড়া নিচ্ছে, এবং নদী পথে ভ্রমণ করব আর তোমাদেরকে দেখাবো পরিযায়ী অসম্ভব কিছু সুন্দর পাখি, এবং তার সাথে যেটা পরিচিতি হয়েছে এই জায়গার বৈশিষ্ট্য, সে হচ্ছে মিনি অ্যামাজন। তাহলে চলো তোমাদেরকে সব কিছু দেখাবো, দেখতে থাকো। গল্পের প্রথম অংশ তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আসবে তোমরা এখানে। এবার শুরু হলো আমাদের গল্পের পরবর্তী অংশ, অর্থাৎ শেষ অধ্যায়। ভাগীরথী গঙ্গা থেকে আমরা কিন্তু ভ্রমণ করব মিনি অ্যামাজনের পথে। এই শীতকাল মরশুমে দেশ বিদেশ থেকে নাম না জানা প্রচুর পরিযায়ী পাখিদের সম্ভার মেলে এই একই জায়গায়। তাই আমরাও তোমাদেরকে সাথে নিয়ে পাড়ি দেব মিনি অ্যামাজনের পথে হাতের টানা এই বৈঠা নৌকায়। এবার তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, এই বৈঠা নৌকা তোমরা ভাড়া করবে কিভাবে। এখানে কিন্তু ইউনিয়ন বোট রয়েছে, তোমরা 4 জন মোট একটা নৌকায় উঠতে পারবে। 800 টাকা তোমাদের থেকে ভাড়া নেবে। তোমাদের সময় দেবে মোট 4 ঘন্টা, 2 ঘন্টা যেতে এবং 2 ঘন্টা ফিরে আসতে। আমরা একটু দাম দর করে নিয়েছিলাম, তাই 700 টাকায় আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু ঠিক দুপুর 1টার সময় রওনা দিলাম মিনি অ্যামাজনের পথে। দেখে নেব কিছু পরিযায়ী পাখিদের সম্ভার। এই মুহূর্তে কিন্তু আমি নৌকার ওপর বসে রয়েছি, সত্যি খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা দেখতে। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু নৌকা করে অ্যামাজনটা অন্তত দেখো। আর একটা কথা তোমাদেরকে একটু শেয়ার করে রাখি, তোমরা এখানে পরপর প্রচুর নৌকা পেয়ে যাবে। 1 ঘন্টায় কিন্তু তোমরা চারিদিকে মোটামুটি কোনো রকম কিছু পাখি দেখতে পারবে, যেখানে তোমাদের ভাড়া নেবে 200 টাকা মতো। আর মিনিমাম ওই 1 থেকে 4 জন কিন্তু একটা নৌকায় ওনারা কিন্তু এটাকে ধার্য করেছে। আর যদি তোমরা আমাদের মতন মিনি অ্যামাজন দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের মোট মানে ধরে নিতে পারো ওই আপ ডাউন মিলিয়ে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, যেখানে ভাড়া নেবে তোমাদের 800 টাকা। 1 থেকে 4 জন তোমরা কিন্তু বসতে পারবে নৌকাতে। আর এই নৌকাটা কিন্তু দাঁড়বাই নৌকা, অর্থাৎ মাঝি কিন্তু বৈঠা বেয়ে নিয়ে যাবে, তাই তোমরা পাখি কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য প্রিয়জন মানুষকে সাথে নিয়ে একদিনের ছুটিতে চলে আসো মিনি অ্যামাজন দেখতে। চুপি কাস্তশালী পাখিরালয়। প্রত্যেকটি গল্পের মাঝেই কিন্তু সুন্দর কিছু ভ্রমণের স্থান লুকিয়ে থাকে। একবার ভেবে দেখো, তুমি এবং তোমার প্রিয়জন মানুষটি শুধুমাত্র নৌকায় রয়েছ, আর চারিদিকের খোলামেলা পরিবেশ, খোলা আকাশের নিচে তোমরা কিন্তু সুন্দরভাবেই এই বৈঠা নৌকায় ঘুরে দেখে নিতে পারবে পাখিদের সম্ভার। হ্যাঁ, নাম না জানা পাখি, পরিযায়ী পাখি, দেশ বিদেশ থেকে এই সময় ওরা কিন্তু আসে এই পশ্চিম বাংলার বুকে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্বস্থলী চুপি কাস্তশালী পাখিরালয়। আমাদের বৈঠা নৌকা অনেক ধীরে ধীরে চলছে, কারণ একটাই, যেখানে পাখিদের দেখা মিলছে সেই জায়গাটা কিন্তু খুব সাবধানে আমাদের বৈঠা নৌকা বেয়ে চলেছে, যাতে পাখিরা উড়ে না পালিয়ে যায়। যেরকম তোমাদেরকে জানাচ্ছিলাম, প্রচুর পর্যটক এসেছে এই শীতকাল মরশুমে পাখিদের দেখতে। এই জায়গাটা কিন্তু কতদিন ধরে যে মিনি অ্যামাজন নামে পরিচিত হয়েছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো, কারণ অনেক দেশ বিদেশ থেকে কিন্তু প্রচুর নাম না জানা পরিযায়ী পাখিদের কিন্তু এখানে বাসা বাঁধে ঠিক এই 3টে সময়, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে।
এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কেডে ল্যাফিং। ও, এই এতক্ষণ পর বিদেশে আর একটা পাখি দেখলাম, কেডে ল্যাফিং। হ্যাঁ, কেডে ল্যাফিং। একদিনে তোমরা ঘুরে বাড়ি ফিরে যেতে পারবে। এখানে খাবার হোটেল রয়েছে, থাকবার জন্য হোটেল রয়েছে, চাইলে তোমরা এখানে কটেজেও থাকতে পারো, চাইলে তোমরা এখানে পিকনিক করতে পারো এবং এইভাবে আমার মতো নৌকাব্রকেও ভ্রমণ করে দেখে নিতে পারো মিনি অ্যামাজন। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা যারা মিনি অ্যামাজন দেখতে চাইছো না, তোমরা শুধু পাখিদের সম্ভার দেখতে চাইছো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা বৈঠা নৌকা ভাড়া করে নিতে পারো। একটা নৌকায় 4 জনকে কিন্তু উঠতে দেবে এবং ভাড়া নেবে মাত্র 400 টাকা এবং সময় দেবে মাত্র 2 ঘন্টা। এখন ঘড়ির সময় যদি তোমাদের সাথে শেয়ার করি, 1:53 আমরা কিন্তু 1টার সময় নৌকাতে উঠেছিলাম। আমাদের কিন্তু মাঝি কাকা খুব সুন্দরভাবে বৈঠা বাইয়ে নিয়ে চলেছে মিনি অ্যামাজন দেখাতে। প্রায় 1 ঘন্টা কিন্তু হয়ে গেল, আমরা এখনো নৌকায় রয়েছি, এখনো অনেকটা সময় লাগবে আমাদের অ্যামাজন পৌঁছাতে। আর সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু চলেছি আমাদের গন্তব্যে। পাখি তো আমরা দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি, তাই পাখি প্রেমী যারা রয়েছে বা একদিনের ট্যুর ভ্রমণ করতে যারা ইচ্ছুক রয়েছে, এই পাখিরালয় কিন্তু তোমাদের জন্য সত্যি খুব সুন্দর একটি জায়গা। তাহলে চলো আমরা ধীরে ধীরে আমাদের যে গন্তব্য সে মিনি অ্যামাজনে আমরা পৌঁছাবো। আর চারিদিকে শান্ত পরিবেশ কিন্তু তোমাদেরকে সত্যি মুগ্ধ করবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, দেখতে থাকো। চলে আসো এত সুন্দর একটি মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চুপি কাস্তশালী পাখিরালয়। গল্প কিন্তু এখনও শেষ হয়নি, অনেকটা পথ আমরা একসাথে এগিয়ে চলব। অনেকটা দূরে কুয়াশার আড়ালে দেখতে পেলাম বিশ্বের বৃহত্তম ইসকন মন্দির। জানি না তোমরা কতটা আমার ফোনের মাধ্যমে দেখতে পারছো। শ্যাম ফাইবার। আমরা কিন্তু সুন্দরভাবে এবার ছোট্ট একটি নদী দিয়ে আমরা প্রবেশ করছি। এতক্ষণ কিন্তু আমরা গঙ্গায় ছিলাম, এবার দেখো এই একটা সরু ফালি নদী দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। অবশেষে আমাদের অবসান ঘটল আমাদের যাত্রার। এখন ঘড়ির সময় দুপুর 2:10। আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের জায়গা মিনি অ্যামাজন। ভাগীরথী গঙ্গা পার করে আমরা পাড়ি দিলাম সরু একফালি নদীর ওপর। আর এই নদীটা ক্রস করলেই আমরা কিন্তু দেখতে পারবো মিনি অ্যামাজন। জানি না কতটা এই মিনি অ্যামাজন সত্যতা প্রকাশ করেছে প্রত্যেকটি পর্যটকদের সামনে। এই জায়গাটা মিনি অ্যামাজন নামে পরিচিত কেন সেটা হয়তো আমার জানা নেই,
তবে জায়গাটা কিন্তু আমার চোখে বেশ ভালো লেগেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা যখন খালি চোখে উপলব্ধি করবে, আশা করছি তোমাদেরও আমার মতন এই একই অনুভূতি হবে। সরু একফালি নদীর ওপর দিয়ে আমাদের বৈঠা নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের উদ্দেশ্যে, তখন যেন মনে হচ্ছে খোলা আকাশের নিচে একমাত্র আমি এবং আমার সাথে রয়েছে শুধুমাত্র এই নৌকাটা। আমি নিজেকে যেন এক অন্য জগতের মানুষ মনে করছিলাম। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ সত্যি আমার চোখে একটা স্নিগ্ধতার ছোঁয়া এঁকে দিচ্ছিল। এই চিত্রপট আশা করছি তোমরা একটা চিত্রকারের কাছেই পেয়ে যাবে, যেখানে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ এবং সরু একফালি নদীর তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে। সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমরা যখন আসবে এই স্থানে তোমাদেরও দারুণ লাগবে। আমাদের গল্প কিন্তু এখনও শেষ হয়নি, তাই গল্পর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো। আশা করছি মিনি অ্যামাজনটা তোমাদেরও ভালো লাগবে। তবে একটাই কথা বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র মিনি অ্যামাজন দেখার জন্য এখানে ছুটে আসবে কলকাতা থেকে, সেই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই বোকামি করবে, কারণ এখানে মিনি অ্যামাজন নামে কিছুই নেই। এই জায়গাটা সত্যি সুন্দর, সেই হিসাবে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। আর এখানে পাখিদের সম্ভার কিন্তু তোমরা দেখতে পারবে, যেমনটা আমি দেখলাম তোমাদেরকে দেখালাম। চলো আমরা সামনের দিকে এগিয়ে চলি। ঘড়িতে সময় আপডেট দুপুর 2:30। আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই পরিচিত পশ্চিমবাংলায় মিনি অ্যামাজন। তোমাদেরকে তো শুরু থেকে সব কিছুই গল্প তথ্য শেয়ার করছি, আর এখন সত্যি এত অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তোমরা যখন খালি চোখে দেখবে না এই জায়গায় এসে, সত্যি তোমাদেরও মন ভীষণ সুন্দর হয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, তবেই কিন্তু এই জায়গাটা, এই পরিবেশটা তোমরা দেখতে পারবে। তো চলো আমরা গভীর অরণ্যে ঢুকেছি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করি, দেখায় চলো।
ফাইনালি তোমাদের কেমন লাগলো এই অ্যামাজন জঙ্গল এবং এই চুপি কাষ্ঠশালী পাখিরালয়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমাকে কিন্তু অনুপ্রাণিত করে নতুন নতুন গল্প আনার জন্য। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি গল্পে, নতুন একটি পর্বে। আমি কিন্তু এখনো ফাইনালি সে নৌকাতে রয়েছি আর ভিডিওটা নৌকাতেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন গল্পে। আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। টাটা, বাই বাই।